রাপিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হলো নারেশনের দ্বিতীয় এক্সাম। তো আমরা প্রথমে চলে যাই। তো এখানে রাপিন সেট আই অ্যাম এ স্টুডেন্ট। আজকে এই ক্লাসটা হয়েছে মূলত পার্সন চেঞ্জের উপরে। তো আমাদের প্রথমে আমরা একটু রুলস দেখে আসি যে এটা কেন এখানে সি হবে, এটা একটু দেখে আসি। তো আমাদের যে রুলসটা আছে সেটা হলো, যদি আমাদের রিপোর্টিং স্পেস অর্থাৎ এই অংশের যে সাবজেক্ট থাকবে সেটা যদি আমাদের এই অংশে যে সাবজেক্ট থাকবে এটা যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন অর্থাৎ এই যে এইগুলোর মধ্যে যদি হয় তাহলে আমাদেরকে এই যে রিপোর্টেড ভার্ব যে অংশ আছে এই অংশের সাবজেক্টকে কেন্দ্র করে আমাদের এখানে বসাতে হবে সাবজেক্ট। তাহলে তো এখানে দেখেন তো এখানে দেখেন আই আছে। আমরা কি পড়ছিলাম যে এই অংশে যদি ফার্স্ট পারসন হয় সাবজেক্ট, এই অংশের ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমাদের কাকে নির্দেশ করতে হবে, এই অংশের সাবজেক্টকে। তো দেখেন এখানে ভুলটা হচ্ছে, এটা হচ্ছে ছেলে, তো ছেলের সময় হি হয়, তাহলে আমাদের এখানে হবে হি। তো এখানে তারপরে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তো এটার ফুল সঠিক অ্যান্সার হলো রাফিন সেড, অর্থাৎ সেড করতে সেড, কারণ সেডের পরে কোনো অবজেক্ট নেই, এই জন্য সেড। তারপরে ইনভার্টেড কমা উঠে দিলে ড্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো এজন্য ড্যাট হয়েছে। তারপরে এটা হচ্ছে ফার্স্ট পারসন, এজন্য এই রাফিনের সাথে হবে। তো রাফিন যেহেতু ছেলে, তো এখানে হবে হি, মেয়ে হলে সি হতো। তাহলে এখানে আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে হি ওয়াজ এ স্টুডেন্ট। আচ্ছা, তারপরে সাদিয়া সেই টু টিচার, মানে সাদিয়া টিচারকে বললো যে তুমি ইউ আর এ গুড টিচার। তো এখানে আমরা যেটা পরিবর্তন করব সে তো প্রথমে সাদিয়া, তারপরে সেই টু, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য সেই টুর পরিবর্তে কী হবে, টোল্ড হবে, টোল্ড। তাহলে এখানে ভুল আছে, এখানে কী হবে, সাদিয়া টোল্ড টিচার, তারপর ইনভার্টেড কমাতে উঠে গেলে ড্যাড, তা এটা আগের ক্লাসে আমরা শিখছি। তারপরে এখানে ইউ কার সাথে যে করবে, সেকেন্ড অবজেক্টে। কেন এটা টিচারকে নির্দেশ করবে সেটা আমরা দেখে আসি। তো এখানে দেখেন রিপোর্টিং স্পেস অর্থাৎ এই যে ইনভার্টেড কমা এটার মধ্যে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, শুধু সাবজেক্ট নয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে এই যে রিপোর্টিং ভার্ব অংশ এর অবজেক্টকে নির্দেশ করবে। অর্থাৎ আপনারা এক কথায় লিখে নেন, যদি স্পিচ অংশের সাবজেক্ট অথবা অবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্টকে নির্দেশ করবে। তাহলে এখানে দেখেন যে কী আছে, এখানে অবজেক্টও দেখেন সেকেন্ড পারসন। তো দেখেন এটা সেকেন্ড পারসন, অর্থাৎ এই যে অবজেক্ট ইউর ছিল, তাহলে এখানে হচ্ছে ইউর থাকলে সেকেন্ড পারসন, তাহলে এটা কার সাথে যে মিশবে, এইটার সাথে যে মিশবে, তাহলে দেখেন হিজ হয়েছে। আর এই হিজ কেন হয়েছে, কারণ এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে হিজ, তো হিজ ওইটা হচ্ছে ছেলে মানুষ, তো ছেলে মানুষ, অর্থাৎ আমাদের অ্যান্সারটি ছিল, আমাদের প্রশ্নে ছিল এই অংশ থেকে, তাহলে আমাদের এটাও এই অংশ থেকে, এখান থেকে নিতে হবে, ক্লিয়ার? তো এই জন্য হিজ হয়েছে।
তাহলে আমাদের এখানে ইউ কার সাথে যে মিলবে, টিচারের সাথে, কিন্তু টিচার হচ্ছে ছেলে, এখানে টিচারকে ছেলে বোঝাচ্ছে, তাহলে ছেলে যদি হয় তাহলে সি হবে না, এখানে হি হবে। এখানে কেন সাদিয়ার ইসতে সাদে, এখানে সাদিয়া কেন হবে না, কারণ এখানে সেকেন্ড পার্সন হলে কাকে নির্দেশ করবে, এই পাশের অবজেক্টকে, তাহলে এখানে টিচার, তাহলে এখানে হি তারপরে টি দিয়ে ব্র্যাকেট হবে টিচার। ওকে, আর এখানে আছে আর, এই জন্য অজ হবে। অজ কেন হবে, এটা ফার্স্ট পারসন, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এই জন্য এখানে অজ হয়েছে, কারণ হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য এখানে অজ হয়েছে। তাহলে ফুল অ্যান্সার হবে সাদিয়া টোল্ড টিচার said he was a good teacher। আচ্ছা, তারপর এটা দেখি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে দিয়ে আছে, এখানে সেইটের পরিবর্তে টোল্ড হবে। কেন টোল্ড হবে, কারণ এখানে অবজেক্ট আছে তাই টোল্ড হবে। তারপরে মি, তারপরে ইনভার্টেড কমা ড্যাট, তারপরে হচ্ছে ইউ, আগেরটার মতো যে ইউ থাকলে আমাদের এই অংশের অবজেক্ট, এটা অবজেক্টকে নির্দেশ করবে, তাহলে আমাদের এখানে আই হবে। কারণ এখানে আই কেন হবে, আমরা তো এখানে এরকম এগুলো দিতে পারতাম, মাইটা এসব, কেন এখানে আই হয়েছে, কারণ আপনি দেখেন এখানে বাক্যের প্রথমে থাকলে এটা হলো সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্টটা দেখেন এখানে কি হয়েছে, ইউ। তো ইউ কোন লাইনে আছে, ইউ দেখেন এই সাবজেক্টিভ লাইনে আছে, তাহলে আমরা যখন অ্যান্সার করব তখনও আমাদের সাবজেক্টিভ লাইন থেকে নিতে হবে। তো এখানে দেখেন ইউ এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই যে মি ছিল, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, এই জন্য ওখানে আই হয়েছে। তারপরে এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট পারফেক্ট, তো এটা করা হয়েছে। তারপরে দ্বিতীয়টা এখানে কেন, এখানে কি ভুল আছে, এখানে ভুল আছে টেলস হবে। কেন টেলস হবে, কারণ এটা দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই পরে দেখেন একটা অবজেক্ট আছে, এজন্য এখানে সেটের পরিবর্তে হবে টোল্ড হবে। টোল্ড কেন টোল্ড হবে, এখানে টেল কেন হবে না, কারণ এটা পাস্ট টেন্সের জন্য টেলের পাস্ট ফর্ম আছে টোল্ড, তাহলে এখানে টোল্ড হবে, টোল্ড যারা, ঠিক আছে, টোল্ড যারা। তারপরে ইনভার্টেড কমাটা এগুলো ড্যাট, তারপরে হচ্ছে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এজন্য পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। আর এখানে ভুল আছে হলো এই হি হবে না, হির এখানে রাকিব হবে। কেন রাকিব হবে, কারণ আপনারা দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের রাকিব করতে রাকিবই থেকে যাবে। তাহলে হি টোল্ড মি, তারপরে এখানে টোল্ড কেন হয়েছে, কারণ অবজেক্ট আছে তাই টোল্ড, তারপরে মি, তারপরে ইনভার্টেড কমাগুলো ড্যাট, তারপরে হি করতে হি, তারপরে এখানে উড, তারপরে হচ্ছে গো দেয়ার। ওকে, তো এখানে দেখেন সব অ্যান্সারগুলো দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখেন যে সেট, এখানে এক্সাম নাম্বার 3 নম্বর এক্সামে আছে, কারণ এখানে কি আছে যে সেট, এখানে আপনারা সলভ করেন, দেখি কে পারে। সলভ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সবাই। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01736658091। তো এখানে কি ভুল আছে, এখানে 1 নম্বর ভুল আছে, এখানে দেখেন সেট করতে সেট, কারণ অবজেক্ট নেই তাই সেট, তারপরে ইনভার্টেড কমাটা গেলে ড্যাট, তারপরে আই থাকলে হি হবে। কেন হি হবে, কারণ আই থাকলে ফার্স্ট একে নিতে হয়, ফার্স্ট যে এটা থাকবে সাবজেক্ট তাকে নিতে হয়। তাহলে দেখেন এখানে কি আছে, হি, ঠিক আছে, হি আছে, তো এখানে হি করতে হি দেওয়া হলো। তারপরে হচ্ছে উইল
উইল থেকে উড কেন উড হবে, কারণ এটা পাস্ট টেন্স, এই জন্য উড হবে উইল থেকে। তারপরে এখানে ভুল আছে হচ্ছে দি নেক্সট ডে, দি নেক্সট ডে, না এটা ঠিক আছে, কারণ টুমরো থাকলে দি নেক্সট ডে হয়, তো এখানে ঠিক আছে। তারপরে এটা দেখেন এখানে আক্সড, তো আক্সড থাকলে আক্সডে দিলাম, তারপর মি, তারপরে এটা উঠে গেলে ইভ হয়, ইভ দেওয়া হলো। তারপরে এখানে দেখেন আই, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। তারপরে হচ্ছে এগো থাকলে বিফোর হয়, তো দেখেন এখানে ভুল হচ্ছে, এগোর জায়গায় বিফোর হবে। তো আমরা একটু দেখে আসছি, এই দেখেন কই তো ওখানে ভুল হচ্ছে ওই জায়গায়। ওকে, ওকে, আচ্ছা, আর কারোর কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু না বুঝলে অবশ্যই আপনারা বলবেন। ওকে, আর যারা আমাদের এখানে ভর্তি হতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কি।